অযোধ্যা আম্মা আব্বার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের প্রথম পর্ব দিয়েছি, আজকে দ্বিতীয় পর্ব দিচ্ছি। কারণ আমি ইতিমধ্যে আরও আজকে দিয়ে আমার 3 পর্ব হবে, কিন্তু কৃতজ্ঞ প্রকাশের দ্বিতীয় পর্ব। আর আগে দেওয়া ছিল আল্লাহর খুশিতে, পিতামাতার খুশিতে আল্লাহ খুশি। আর আজকের প্রথম পর্ব আমি দিয়েছি আব্বা আমার কৃতজ্ঞতা প্রকাশে আল্লাহর নির্দেশ। এর দ্বিতীয় পর্ব দিচ্ছি যে আল্লাহ কোরআনের আয়াতে কিভাবে মানুষকে বুঝাতে চেয়েছেন যে আব্বা আমার কৃতজ্ঞতা প্রকাশের, সেই আয়াতগুলো এখন বলার চেষ্টা করছি। তাই আল্লাহ বলেন, আনিশ করলে ওয়ালিদাইক, অর্থাৎ তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো আমার এবং তোমার মাতা পিতার। সূরা লুকমান 14 আয়াত। সূরা লুকমানের উক্ত আয়াতটি প্রমাণ করে যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ যেমন ফরজ কাজ, তেমনি আম্মা আব্বারও কৃতজ্ঞতা প্রকাশ ফরজ কাজ। তাফসিরে কুরতুব 10ম খণ্ড 238 পৃষ্ঠা। আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ তোমরা আল্লাহর দাসত্ব করো এবং তার সাথে কোনো জিনিসকেই শরিক করো না, আর মাতা পিতার সাথে সুব্যবহার করো। সূরা নিসা 36 নম্বর আয়াত। আব্বা আম্মার সাথে সুব্যবহারের মহত্ব সম্পর্কে একটা হাদিস বলার চেষ্টা করছি। বিশিষ্ট সাহাবী আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমি হিজরতের জন্য বায়াত করতে এসেছি, তবে আমি যখন ঘর থেকে রওনা হয়েছি তখন আম্মা ও আব্বাকে কাঁদা অবস্থায় ছেড়ে এসেছিলাম। নবীজি বললেন, তুমি এখনই ফিরে যাও এবং ওদের দুজনকে যেমন কাঁদিয়েছ তেমন গিয়ে হাসাও। আবু দাউদ 1ম খণ্ড 342 পৃষ্ঠা, হাকিম 4th খণ্ড 168 পৃষ্ঠা, আল আদাবুল মুফরাদাত 5ম পৃষ্ঠা। চলবে এভাবে বিভিন্ন পর্ব দেওয়ার চেষ্টা করব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।